নমস্কার বন্ধুরা, বাংলার রান্নাঘরে আমি পদ্মা আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো সজনে ফুলের একটি সুস্বাদু রেসিপি। সজনে ফুল আমরা সবাই জানি একটি খুবই উপকারী, বিশেষ করে যাদের উচ্চচাপ আছে, যাদের রক্তচাপ আছে আর কি, উচ্চচাপ, যাদের হাই প্রেশার আছে, তাদের জন্য খুবই একটি উপকারী খাবার। আর যে কোনো মানুষেরই খাওয়া খুবই ভালো। পক্স বা এইসব জাতীয় জিনিস এর থেকে অনেকটাই এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে পক্সের জন্য। তো এটা খুবই উপকারী আমাদের সবারই জন্য। তো দেখিনি কি কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি। আর এই ডিশটার নাম হলো সজনে ফুলের ঝাল দিয়া, বা সজনে ফুলের চচ্চড়িও বলতে পারেন, বা সজনে বেগুন বা সরষে সজনেও বলতে পারেন। তো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি 250 গ্রাম ফুল নিয়েছি, 250 থেকে 300 গ্রাম ফুল নিয়েছি। এখানে আমি সেগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি, ডাঁটিগুলোকে ফেলে দিয়েছি। দেখুন এইভাবে ফুলগুলোকে নিয়েছি আমি। আর আছে এখানে বেগুনগুলোকে দেখুন এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুন আছে আমার এখানে 250 গ্রাম। আর আছে এখানে আমার একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকে এইভাবে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কুচো করে নিয়েছি। আর লাগবে আমার সরষের তেল বা মাস্টার্ড অয়েল। এখানে আমি মাস্টার্ড অয়েল নিচ্ছি 6 টেবিল স্পুন। আর বানানোর জন্য নেব 2 টেবিল স্পুন। টোটাল 8 টেবিল স্পুন আমার সরষের তেল লাগবে বা মাস্টার্ড অয়েল লাগবে। যেহেতু বেগুন আছে, বেগুন একটু তেল বেশি খায়, তো এতটাও তেল দেবো না, মাঝামাঝি তেলটা আমি ব্যবহার করব। আর আছে আমার হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন। আছে সামান্য 5 ফোড়ন 1/4 টেবিল স্পুন। আর আছে লবণ স্বাদ মতো। আর এখানে আছে 2 কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন মাস্টার্ড বা সর্ষের পেস্ট। তার সঙ্গে আছে 1/2 টেবিল স্পুন জিরে, সেটাকেও পেস্ট করে নিয়েছি, গোটা জিরেটাকে। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে আমি গরম করে নেব। তারপর এর মধ্যে আমি তেল দেব। তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কিছুটা তেল আমি রান্নার জন্য রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়নটা। এটা খুবই সিম্পল রান্না, এটা অনায়াসে হয়েও যায় খুবই তাড়াতাড়ি, এবং খুবই উপকারী একটা ডিশ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এরপর দিয়ে দেবো আমি কুচো করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, 800 গ্রাম বর্ণা পর্যন্ত যাবো না, তার আগের স্টেপে পর্যন্ত পেঁয়াজটা আমি ভাজবো। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা আলুটা। আবারও নাড়িয়ে নিচ্ছি আমি এটাকে। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব আমি হলুদের গুঁড়োটা। আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি একটু। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি সেগুলোকে নাড়িয়ে নিচ্ছি।
আপনাদের যদি মনে হয় একটু পরিমাণ তেল বেশি লাগবে তো আপনারা দিতে পারেন। আমি আগেও বলেছি বেগুনে তেল একটু বেশি লাগে, তো আমি এখানে লো ফ্লেমে করব, তো আমার এখানে তেলটা এতটা বেশি লাগবে না, বেগুনটা পুড়ে যাবে না। তো আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এরপর ঢেকে দেবো। ঢেকে বেগুনটা আর আলুটা হাফ কুক করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি লো ফ্লেমে রেখে হাফ কুক করে নিচ্ছি বেগুন আলুটাকে। আবার খুলে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি। তো বন্ধুরা, আমার বেগুন আর আলুটা হাফ কুক হয়ে গেছে। এরপর আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি একটু, ঢাকাটা খুলে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা এবং জিরে যে পেস্টটা, সেটা ভালোভাবে দিয়ে দিলাম, পুরোটা দিলাম। এরপর এটাকে এভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে সর্ষেটা ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো, লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা সজনে ফুলটা। ফ্লেমটা আমি এখন লো রেখেছি। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দেবো। ঢাকাটা দিয়ে এটাকে যতক্ষণ না পর্যন্ত ফুলটা এবং আলু বেগুনটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি লো ফ্লেমে কুক করব। লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে কুক করতে পারেন, হাই ফ্লেম না দেওয়াটাই ভালো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকা খুলে নিয়েছি, দেখুন প্রায় সেদ্ধটা হয়ে এসছে। এরপর এর মধ্যে বাকি যে তেলটা বেঁচে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। টোটাল 8 টেবিল স্পুন তেল আমি দিলাম। যেহেতু এটা সর্ষের পেস্টের উপর রান্নাটা হচ্ছে, সেই জন্য আমি এখন এখানে আবার একটু সর্ষের তেল অ্যাড করলাম। এরপর সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে আবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কুক করব, ঢাকা খোলা অবস্থাতে। এরপর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করছি, খুবই সামান্য, মাখো মাখো হওয়ার জন্য। আপনাদের যদি জল থাকে, মাখো মাখো না করা থাকে, যদি ভাজা ভাজা খেতে ভালোবাসেন তো জল নাও দিতে পারেন। তো আমি এখানে একটু জল অ্যাড করছি। আপনারা চাইলে আরও ঝাল বেশি দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। তো এটা আমার রেডি, সজনে ফুলের ঝাল দিয়া। তো নামিয়ে ফেলছি এটাকে আমি এরপর সার্ভিং ট্রেতে। তো সার্ভিং ট্রেতে নামিয়ে আবার কথা বলছি। দেখেছেন কত দুর্দান্ত হয়েছে দেখতে, তেমনি খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এই ডিশটি সত্যি খুবই ভালো এবং খুবই দুর্দান্ত, কালারটাও কিন্তু দারুণ এসছে। তো দেখুন বন্ধুরা, গরম গরম এই ডিশটি নেমে গেছে সজনে ফুলের ঝাল দিয়া, এবং গার্নিশ করে দিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো কতটা দুর্দান্ত লাগছে আপনারা একবার দেখে নিন। সত্যি খুবই অসাধারণ একটা ডিশ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এবং খুবই উপকারী, প্রথমেই তো বললাম। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো বলাই আছে, সাবস্ক্রাইব তো করেইছেন তারা, তো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকের জন্য নমস্কার।